আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন ভাইয়ারা আপুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা চিকেন ফ্রাইয়ের একটি অ্যামেজিং রেসিপি নিয়ে এসেছি। তো পেঁয়াজটা আমরা ভাজতে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নিয়ে নেড়ে নিব। ভাইয়ারা আপুরা ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখছেন সব কিছু ভালোভাবে কুকড হয়ে গিয়েছে, ভাজাও হয়েছে পেঁয়াজটা। না ভাজা। এখন আমরা একটু তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। গরম দারচিনি, এখন একটু দারচিনি দিয়ে দিব, যেটাকে ছোট চিনির বড় ভার্সন বলে। দেখতে থাকুন, আপনারা সঙ্গেই থাকুন, আপনার সঙ্গে আসছে ভিডিও অন হলো। আবার এই জায়গায় মশলা দিয়ে দিব। এখন আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, তার মতো পেঁয়াজ তো বেশি ভালো ভাজা হয় না, নরম হয়ে যায়, বেশ তার মতো হয় না। এখন একটু আদা দিয়ে দিব, আদা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন। আপনাকে সবসময় বলি যে পরিমাণে সব কিছু সেই পরিমাণে বুঝে মশলা দিবেন। এখন আমি এই পরিমাণে রসুন দিলাম, রসুন দিলাম। একটু রসুন আর আদাটা একটু ভাজা ভাজা হবে। তারপরে এগুলা ঈদের মুরগির কলিজা গিলা, সেগুলো এখন রান্না করতেছি। আরও আছে, ওগুলো বাচ্চা হয় নাই, সেই জন্য আরও দিতে পারলাম না। আমার ভাগনা বইটা গেছে প্রথম মিটা পাটটা। দেশ বিদেশ থেকে যেখান থেকে ভাইয়ারা আপুরা আপনারা দেখছেন, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি, কলিজা গিলার রেসিপি। এখন মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুন তারা পারলি পরে। এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলাটা যখন পাক আসবে তখন এগুলো এক এক করে দিয়ে দিব। মশলা সব দিয়ে দিচ্ছে, সব আপনাদের মনে হয় একটু ঝামেলা হয়েছে, মোবাইলটায় দেখানো হয় নাই, কিন্তু এখন মশলাটা পাক আসার জন্য ঢেকে দিব। আপনারা দেখেন। বন্ধ করো। দেখতে পাচ্ছেন ভাজার জন্য এটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা মুরগিগুলো দিয়ে দিব, তারপরে সুন্দর করে ভেজে নিব। এখন ফ্রাইয়ের জন্য মুরগিগুলো দিয়ে দিব। আমার মশলাটা হয়ে গেছে, এই যে দেখেন আমার মশলাটা পাকা এসে গেছে। এখন আমি এগুলা দিয়ে দিব, কলিজা গিলাগুলো দিয়ে দিব, সঙ্গে পাও আছে। আমাদের অ্যাডজাস্ট চালাচ্ছে, আমরা বড় লোক। তোমাদের মতো ফকির মিসকিন না, বস্তিগুলো। We have that legendary things that names adjuster. কলিজাগুলা পরে দিব, কারণ কলিজাগুলা হয়ে যাবে, গলে যাবে, এই জন্য কলিজাগুলো এখন দিব না। কলিজাগুলো শেষে দিবি। আপনারা অনেকেরা বুঝবেন না, যারা মুরগি খান নাই।
এখন একটু আলু দিয়ে দিব। বাকিগুলো পরে দিব। পরে দিয়ে দিব। আমাদের কলিজাও আছে এখানে কিছু, সেগুলো গলে যাবে বলে পরে দিব। আপনারা আগেও শুনেছেন, যারা শুনেননি তারা একটু পিছনে গিয়ে শুনে আসতে পারেন। আমার ঈদের এইগুলা সব দেখবেন, সাবস্ক্রাইব আমার করবেন। ঈদের ভিডিওর রেসিপিগুলো দেওয়া হয় নাই, কারণ তখন আমার মোবাইলটা একটু ডিস্টার্ব ছিল। আমার রোস্ট, গরু মাংস এগুলো দেওয়া হয় নাই। কিন্তু আমরা অনেক কিছুই রান্না করেছি, আমরা গরিব নই। এখন এগুলো কষতে হতে থাক, পরে যখন ভালোভাবে কষানো আর হবে- ভাববেন না গরুর মাংসটি এরকম ভাবে রান্না করা হচ্ছে। গরুর মাংস একটা ডেক ভরে রান্না করা হয়েছে, আর রোস্ট। এখন একটু ঢেকে দিয়েছি 15 মিনিটের জন্য। গাইস, মুরগিটি ভাজা, খাস্তা মুরগিটি ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলবো। আপনারা এখন আমার এটা কষানো হচ্ছে, দেখ এইগুলা দিয়ে দিছি। আলুগুলো দিয়ে দিয়ে করে একদম যা দিলা চামড়া পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে মুরগির চামড়া কে কে খাস্তা। খান আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের চামড়া অনেক পছন্দ, কিন্তু আমরা আমরা যখন চামড়া খাই, আমরা বউদেরকে দিয়ে চামড়া বাছাই না, আমরা নিজেরা চামড়া বাইটা খাই। কারণ আমরা গরিব। আর চামড়া বেশি আমরা খাই না। অনেক বড় মুরগি হলে, 2.5 কেজি 3 কেজি মুরগি হলে তখন ওই চামড়াটা আমরা খাই। তা খুব বেশি একটা না, খুব কম। এখন খুবই অল্প সময় একটা সুন্দর মুরগি খাস্তা ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ। এখন মুরগিটি হয়ে গিয়েছে, এখন নামিয়ে কষানো নিব। হচ্ছে। আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। 2 হাত ধরে এইভাবে। খাইবার লাগছি, দেখো না, BTW ভিডিও অন করেছি। দেশ বিদেশ থেকে যেখান থেকে ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি দেখছেন, সবাই দেখেন। আমার এটা হয়ে গেছে কমপ্লিট। মুরগির যা হাত পাড়ি কলিজা রান্না, এই যে কমপ্লিট হয়ে গেছে। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, তারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওটা এখন সাবস্ক্রাইব। দেখেন আমার এটা কি সুন্দর হয়ে গেছে গিলা কলিজাটা। এভাবে রান্না করে খেয়ে আপনারা দেখবেন কেমন টেস্টি হয়। এটা একটা টেস্টি রেসিপি। এখন অসাধারণ খেতে। অসাধারণ খেতে। এখন আমার ভিডিওটি আমি যেটা হাতে সেটা শেয়ার অসাধারণ করে খেতে। দিবেন। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। কখন ভাইয়ারা আপুরা, আসসালামু আলাইকুম। গুড বাই। হ্যাঁ, ঠান্ডার জন্য একটা ছবি তুলো। দিক থেকে তুলবো। একটা মাঝখানে কড়াইটা তুলো। পারফেক্ট। ফ্রেমটা দেখে নাও, দেখে নাও। উঁচা হয়ে যেতেছো কেন তুমি ওইভাবে? হ্যাঁ, পুরা পাতিলটা নিতে হবে না? ব্যাস হয়েছে। তুমি এটা দিয়ে দাও, পোলাওটা আপলোড দিয়ে দাও একটু। এখনই? হ্যাঁ, পোলাওটা দিয়ে দাও। ওকে ওকে। আর হ্যাঁ, টাটা।